আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লাউজ সেলাই দেখব। এর আগে আমরা ব্লাউজ কাটা দেখে দিয়েছিলাম। এই সেবেরনো ধরে এই এতটুক হাফ ইঞ্চি থেকে আস্তে আস্তে আমরা চাপাই নিয়ে আসবো। দেখেন, হাফ ইঞ্চি। প্রত্যেকটাই দিয়াই আমরা এইভাবে ধরে এইভাবে আরেকটা পাটে আমরা লাগাবো। এ পাশে একইভাবে লাগাবো। দেখেন, এভাবে ব্লাউজটা থাকে। এটা ডানের দিকে, এটা বামের দিকে। আমরা এই ডান পাশে বুকের প্লেট লাগাবো। এইভাবে ভাঁজ দিবেন। এটার সাথে বসিয়ে দিবেন। এটা হবে বুতাম ঘরের যে এটা ওইটা। এখন আমরা এটা এইভাবে চাপ সেলাই দিব, একদম এই সাইড দিয়ে। এটার কাজ দিয়ে আমরা আরেকটা সেলাই দিব। এবার সেটা আমরা এক ভাঁজে দেবো। এটা আমরা চাপ সেলাই দেব। এখন আমরা এটা ভিতরে নিয়ে যাবো গা, এইভাবে ভিতরে নিব। দেখেন, এটা হবে গড়া, গড়ার প্লেট। এইভাবে ভাঁজ দিবেন। এখন দেখেন, আমরা গলার কাপড় লাগাবো। এইভাবে আমরা গলা ধরবো। দেখেন, আমরা এই যে গলার কাপড় লাগাবো এইভাবে। এইখানে একটা ভাঁজ দিবেন, এই জায়গায় ভাঁজ দিবেন। শর্ট পরলেও কাপড় ধইরা লাগাইয়া তারপর হইলেও ভাঁজ দিবেন, কারণ এই জায়গায় ভাঁজ না দিলে দেখতে খারাপ লাগে। সেলাই ওঠার জন্য এভাবে কাটবেন। আমরা এই কাপড়টা এভাবে লাগিয়ে ফেলবো। করে সেলাই দিব। এটা আমরা একইভাবে গলাটা লাগিয়ে ফেলবো। পিছনে পাট এটা হবে কলা। কলার জন্য গলাটা সেলাইয়ের কোনো প্রয়োজন নেই, এটা এইভাবে রাখবো। এই কাদের সাথে মিলিয়ে সেলাই দেব। হাতার আগে আমরা কুচি সেলাই দেব। এটা এইভাবে এই উপর পাশে আমরা একটা চাপ সেলাই দিব। এইভাবে আমরা ওই হাতাটাও তৈরি করে নেব। এই বাও পিঠের সাথে এই বাও পিঠ লাগাবো, এই কাদের সাথে এই মাঝখানে এভাবে লাগাবো। এখান থেকে হাতা লাগাইলে কোনো ছোট বড় হওয়ার সম্ভাবনা নেই।
এখন আমরা একটা লম্বা টান দিয়ে নেব। এটার সাথে এটা মিলিয়ে দিবেন। এই দেখেন আমরা কাটার সময় চিহ্ন করে রাখছিলাম, এই চিহ্নতে আমরা 5 ইঞ্চি উপরে আমরা একটা শেপ বাঁধবো। এটা পিছনের এই পাশেও এই কাঠ বরাবর আমরা একটা চিহ্ন করে রাখছিলাম, এটাও 5 ইঞ্চি উপরে আমরা শেপ বাঁধবো। আমরা এই জায়গায় ফিতা দেব, কম বেশি করার জন্য যে একটা ফিতা দেয় আমরা সেই ফিতাটা বানাবো। আমরা এই যে শেপটা ভাঙছি দেখেন, এই শেপের এই জায়গায় বসাবো বুকের প্লেটের মতো, এইদিকে এইদিকে বসাই লাগাবো। এখন সেলাই দিব, এই যে ভাঁজ। আমরা এই বুকের প্লেটের সাথে এই বুকের প্লেটটা মাপ দিব, এইভাবে ধরে এখানে যতটুকু আছে শেষেরটা আমরা ততটুকুই ভাঁজ দেব, কম বেশি জানি না হয়। লম্বা 10 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি, এটা আমরা এভাবে রাখবো। সিম্পলভাবে যে কলারটা বানাবো সেটা দেখেন, শুধু এইভাবে একটু কানি কাটবো। দেখেন এই যে কাপড়টা আমরা দুইটা পার্ট রাখবো, একটার সাথে আরেকটা রাখবো। এখন এটা আমরা উল্টাবো, দেখেন আমরা এখন এটা চতুর সাইড দিয়ে একটা করে সেলাই দিব। জামা দেখেন এই কাদের এই দুটো এটার সাথে ধরবো, এই মাঝখানে একটা চিহ্ন করবো, গলার মাঝখানে একটা চিহ্ন করবো, এইভাবে বসাবো। এই বাউ পিঠে বসাবো, উল্টা পিঠে না, বাউ পিঠে বসাবো। এটারও মাঝখানে ধরবো, দেখেন এটারও মাঝখানে ধরবো, এই মাঝখানের সাথে এই যে চিহ্ন, এই চিহ্নর সাথে মিলিয়ে লাগাবো। দেখেন এখন একটা চাপ সেলাই দেব, এটার উপরে দিব না, এটার উপরে না। আমাদের ব্লাউজ বানানো শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।